ভোটার স্লিপ বিতরণকে কেন্দ্র করে এখন চাঞ্চল্য তৈরি হয়েছে। আগামীকালই রয়েছে বঙ্গের ভোট প্রথম দফার এবং তার মধ্যে এবার ভোটার স্লিপ বিতরণকে কেন্দ্র করে কিন্তু তুমুল উত্তেজনা। উত্তর 24 পরগনার বারাসাতে 3 নম্বর ওয়ার্ডের 222 নম্বর বুথে অভিযোগ উঠেছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ বিলি না করে একটি লন্ড্রিতে বসে তা বিতরণ করছিলেন সংশ্লিষ্ট বিএলও বা বুথ লেভেল অফিসার। স্থানীয় তৃণমূল কর্মীদের দাবি, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রত্যেক ভোটারের বাড়িতে গিয়ে স্লিপ পৌঁছে দেওয়া বাধ্যতামূলক। সেই নিয়ম লঙ্ঘন করায় ক্ষোভে ফেটে পড়েছেন তারা এবং বিএলওকেও ঘেরাও করা হয়। অন্যদিকে তৃণমূলের অভিযোগ হচ্ছে ঘটনাস্থলে বিজেপি ও সিপিএম কর্মীদের উপস্থিতির সন্দেহ তৈরি করেছে, যদিও অভিযুক্ত বিএলও নিজের ভুল স্বীকার করেছেন। যাই হোক, শুরুতে কি বললেন বিএলএদের পক্ষ থেকে শুনুন। সে প্রথম থেকেই উনি নিয়মের মধ্যে থাকেন, কারণ উনি এসআইআর ফর্ম এখান থেকে ডিস্ট্রিবিউট করেছে। আমি একজন বিএলও টু, বিভিন্ন সময় ভিডিওর সাথে এবং আমার এই আরও ছিলেন, বিভিন্ন জায়গায় নিয়ম সম্বন্ধে আমার ধারণা আছে। প্রত্যেকের বাড়ি যাওয়ার কথা একবার দুবার তিনবারে যদি বাড়িতে গিয়ে না পাওয়া হয় তাহলে সেখানে ভিডিও ক্লিপ করে ভিডিও বা উপরে যে উদ্বোধন করতে তাকে জানানো হবে, কিন্তু উনি কোনোটাই করেনি। কারণ উনি সম্পূর্ণরূপে একটা মানসিকভাবে একটা দলের ছায়াতলে জড়িয়ে কাজটা করছে। আমরা 3 নম্বর আর তৃণমূল কংগ্রেস থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সরাসরি আইনের কাছে আমরা দ্বারস্থ করেছি। আমরা সুশৃঙ্খল একটা রাজনীতি করি, কারণ আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, ওনাকে ওনার জায়গা থেকে সম্মান রেখে আমরা আইনের দ্বারস্থ হয়েছি। আগামী দিন এই এলাকার মানুষ এই ধরনের কাজের তীব্র নিন্দা করবে, কারণ এটা সম্পূর্ণ একটা দলীয়করণ কাজে পরিণত করেছে। কিন্তু একজন বিএলওর যে কাজ সেটা হচ্ছে সম্পূর্ণরূপে দল মত নির্বিশেষে মানুষের কাজ করে, উনি সেটা করেনি। উনি প্রথম থেকে একটা দলের ছায়াতলের থেকে দলের অফিস ঘরের মতো অফিসে বসে কাজটা করেছে। 3 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই এলাকার মানুষের কাছে আমরা এই কথাই রাখছি যে তৃণমূল এবং বিজেপির ভিতরে পার্থক্যটা কোথায় আগামী দিন বিচার করবেন এবং 29 তারিখ সেটা বুলেটে নয় ব্যালটে প্রমাণ করবেন। আপনারাই আটকালেন তাহলে? হ্যাঁ, অবশ্যই। তৃণমূল কংগ্রেস সৈনিক এটা কেন, এর চেয়ে আরো দুরন্ত গতিতে এগিয়ে চলে, তার সমস্ত কাজে এগিয়ে করবে। আমাদের নেত্রীর নির্দেশ আছে, কেউ অমান্য যোগ্যতা কেউ করতে পারবে না। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমরা আমাদের নেত্রীর নির্দেশ মেনে চলবো। আগামী দিনে যদি এরকম কোনো জায়গায় কোনো দলীয়করণ করার চেষ্টা করে আমরা প্রতিবাদ করবো। কারণ আপনারা শুনলেন তাদের বিএলএদের পক্ষ থেকে তাদের অভিযোগ এবং তারা রীতিমতো ক্ষোভ জানিয়েছেন। বারাসাতে ভোট প্রক্রিয়াকে ঘিরে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে, যা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়। অন্যদিকে কাউন্সিলর কি জানাচ্ছেন এই প্রসঙ্গে শুনুন। আমি তখন দেশবন্ধু রোডে প্রচার করছিলাম আমার সব সঙ্গী সাথী নিয়ে। তা আমাকে এই পার্টের যে আমার উনি বিএলও, এই পার্টের যে বিএলও টু বা যে কনভেনার এই নির্মল, ও আমায় ফোন করেছিল যে বৌদি এরকম আমরা বৌদি বলেই ডাকি, বৌদি এখানে এই দোকানে বসে লন্ড্রির দোকানে বসে করছে। আমি বললাম বৌদিকে বারণ কর, বৌদি কিন্তু ঝামেলায় পড়ে যাবে। আমি একবার না, আমি 4 থেকে 5 বার ফোন করেছি, কিন্তু যেহেতু আমি কাউন্সিলর হিসাবে ওনাকে সরাসরি ফোন করতে পারিনি, কারণ উনি ওটা অন্যভাবে নেবেন তখন, বা ওনার যে সঙ্গী সাথীরা বিএলওর বা যেখানে বসে দিচ্ছেন ওনারা আমাকে অন্যভাবে নেবেন। ওই জন্য এই ভোটের সময় কাউন্সিলর হিসাবে আমি ওনাকে সরাসরি ফোন করিনি, আমার কনভেনারের মাধ্যমে আমি ওনাকে জানিয়েছিলাম। যাই হোক, ওনার শোনাটা ওনার ব্যাপার ছিল। এই পর্যন্তই। তারপর আমি এখানে আসি বা আদার্স সবাই খবর পেয়ে এখানে আসা হয়েছিল, তারপরে ওনার সাথে কথা বললাম। উনি কি আপনারা শুনলেন। এবার আসছে যে বিএলওদের পক্ষ থেকে এই বিষয়টাকে কেন্দ্র করে কি জানানো হচ্ছে, যেহেতু বিএলওদের বিরুদ্ধে কিন্তু অভিযোগের আঙুল উঠেছে। বিষয়টা কি, নির্বাচন কমিশনের তরফ থেকে এরকম কোনো নির্দেশ ছিল? আপনি এখানে কি করছেন? এটা আপনারা কোন চ্যানেলে? আমরা টিভি চ্যানেল দেখুন। টিভি চ্যানেল? কোন টিভি চ্যানেল? সিএন আছে, এই সময় আছে। মানে কি অভিযোগটা কি, আপনি এখানে বসে কি ভোটার স্লিপ কি করছেন? হ্যাঁ, এখানে বসে কিছু ভোটার স্লিপ আমি দিয়েছি। এটা কি নিয়মে রয়েছে? আসলে অ্যাকচুয়ালি সময়টা বড্ড কম, তো সময়টা ভীষণ কমের জন্য 2-2.5 দিনের মধ্যে আমার কাজটা করতে হবে, কারণ আমার হোম ভোটিং আছে 25 তারিখ 26 তারিখ, আর কালকে আমার বিডিও অফিসে আবার একটা ট্রেনিং আছে। সেই কারণে 2-2.5 দিনে কাজটা করতে হবে বলে আমি ভেবেছিলাম এই গলিটাতে অনেক ভোটার আছে, আমি এই গলিটা আজকে কমপ্লিট করে ফেলবো। সেই কারণে সবাইকে দিলে পরে সবাই এসে নিয়ে যাবে।
সেই জন্য কম সময় যাতে আমি কাজটা অনেকটা করতে পারি সেই কারণে বসেছিলাম, কে দিয়েছি। বাধা দিল আপনাকে? কারা এসে বারণ করলো? না, এটা আপনি নিয়ম, তো এটা দিচ্ছিলেন। হ্যাঁ এটা নিয়ম নেই তো, এটা তো বারণ করেছেন তো ঠিকই করেছেন, কারা এটাতে আমার কোনো অসুবিধা নেই। আপনারা শুনলেন সংশ্লিষ্ট বিএলওর বক্তব্য এবং তিনি আমতা আমতা করে সাংবাদিকদের প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। যদিও এই ক্ষেত্রে পরবর্তীতে তিনি বলেন যে দ্রুত কাজ শেষ করতে তাড়াহুড়োতে এই নিয়ম বিরুদ্ধ পদ্ধতি তিনি অবলম্বন করেছেন। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, কি বলবে যখন বাড়ি বাড়ি ভোটারদেরকে স্লিপ বিতরণ করার কথা, নিয়ম বহির্ভূতভাবে তিনি একটি লন্ড্রিতে বসে ভোটার স্লিপ বিতরণ করছেন, কি বলবে? একেবারে দেখো, নির্বাচন কমিশনারের যে নির্দেশ রয়েছে সেই অনুযায়ী কিন্তু প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ দিতে হবে, এমনটা কিন্তু নির্দেশিকায় বলা হয়েছে। স্বাভাবিকভাবে সেই নিয়মকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে সংশ্লিষ্ট যিনি বিএলও রয়েছেন তিনি কিন্তু এক জায়গায় বসে সেখানে গ্রামের মানুষকে ডেকে নিচ্ছেন, সেখান থেকে যে স্লিপ দিচ্ছেন। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে বারাসাতের 3 নম্বর ওয়ার্ডের 222 নম্বর বুথে। সেখানে দেখা গিয়েছে যে তৃণমূলের যে স্থানীয় কর্মী তাদের নির্বাচন কমিশনারের নিয়মকে প্রত্যেককে বাড়ি বাড়ি যাওয়া বাধ্যতামূলক, কিন্তু বিএলও তাকে ঘেরাও করা হয় এবং তিনি বিক্ষোভের মুখে পড়েন এবং বিক্ষোভের মুখে পড়ার পর তিনি কার্যত ভুল স্বীকার করে নেন, যেটা আমার ভুল হয়েছে, এটা করা ঠিক হয়নি। তারপরে কিন্তু পুরো ঘটনার বিষয়টি সামনে আসতেই, সংবাদ মাধ্যমে আসতেই তিনি তার ভুল স্বীকার করে নেওয়ার পর আবারও বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরু করেন, স্লিপ দেওয়া শুরু করেছেন। শতাব্দী, তবে নির্বাচনের মতো এত গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় এমন অবহেলা কিভাবে সম্ভব? দেখো, একবারে সম্ভব নয়, কিন্তু কেউ বা কারা যদি চোখের আড়ালে ক্যামেরার আড়ালে এইসব জিনিস করে থাকে, গ্রামের মানুষ অত বোঝেন না। তার কারণ তারা জানেন যে তাদেরকে ওই স্লিপটা নিতে হবে ভোট দিতে গেলে। স্বভাবতই গ্রামের কোনো পাড়ায় এসে বসলে তারা কিন্তু সেখানে ডাকলেই চলে যায়। সেখানে যদি আবার কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকে তাহলে তো কথাই থাকে না, কারণ তারা ডাকলেই সেখানে তাদের দাদা দিদিদের বললে চলে যায় এবং সেখান থেকে তারা সংগ্রহ করে নেয়। কিন্তু যিনি দায়িত্বে রয়েছেন বিএলও, তার কর্তব্য তার কিন্তু প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে দেওয়া এবং সই করানো। কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে তিনি তার কর্তব্যকে পালন করছেন না, কর্তব্যে গাফিলতি করছেন, এই অভিযোগ উঠে এবং সেই ছবি সংবাদ মাধ্যমে এসে প্রচারিত হয় এবং তারপরে কিন্তু তার ধ্যান ভঙ্গ হয় এবং তিনি ভুল স্বীকার করেন। এই ঘটনার সময় নাকি সূত্রে যে খবর, বিজেপি এবং সিপিএম কর্মীরাও উপস্থিত ছিলেন। তার পেছনে কি আদৌ কোনো রাজনৈতিক একটা কারণ রয়েছে? এবং পাশাপাশি যারা এই ক্ষেত্রে দোষী তাদের বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে? যেহেতু এমসিসি চলছে, স্বাভাবিকভাবেই তার বিরুদ্ধে ইতিমধ্যে কমপ্লেন জমা করেছে। কিন্তু রাজনৈতিক দলের যে সমস্ত কর্মীরা বিএলওর সঙ্গে সহযোগিতা করেছিলেন ভোটার কার্ডের যখন তৈরি হচ্ছিল, প্রস্তুত হচ্ছিল, গ্রামের দিকে এখনো এই বিষয়টা রয়েছে। বেশ কিছু জায়গায় বিএলও যখন যান তার সঙ্গে কিন্তু ওই সংশ্লিষ্ট রাজনৈতিক ব্যক্তিরা কিন্তু ঘোরাঘুরি করেন। এমতো অবস্থায় এখানেও বিজেপি এবং সিপিএম এর যারা কর্মী ছিলেন তারা কিন্তু ঘোরাঘুরি করছিলেন। তৃণমূলের অভিযোগ যে তারা কিন্তু প্রভাবিত করার চেষ্টা করছিলেন এক জায়গায় বসে। এই অভিযোগ ইতিমধ্যে এমসিসির কাছে গেছে। এমসিসি কি পদক্ষেপ নেয় সেদিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে। শতাব্দী, ধন্যবাদ। একদিকে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, অন্যদিকে বিজেপি এবং সিপিএম কর্মী সমর্থকদের উপস্থিতি নিঃসন্দেহে একটা সেক্ষেত্রে রাজনৈতিক বিতর্কের দানা বেঁধেছে। এবং অন্যদিকে বিজেপির পক্ষ থেকে অভিযোগ উড়িয়ে দিয়ে বলা হয়েছে যে পুরো বিষয়টি রাজনৈতিকভাবে প্রভাবিত এবং ইচ্ছাকৃতভাবে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা চলছে। তবে তদন্ত শুরু হলেও এই ঘটনা ইতিমধ্যে ভোট প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে, একটা বিশ্বাসযোগ্যতা নিয়ে বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। এখন দেখার বিষয় হচ্ছে আদৌ কি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয় কিনা, নাকি বিষয়টি পুরোটাই ধামা চাপার মধ্য দিয়ে থেকে যায়। নিয়ে নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।